যারা খুব অশান্তিতে রয়েছেন তাদের জন্যে কিছু কথা একটু মন দিয়ে কিন্তু শুনবেন। সম্পর্কের প্রথমে হলো বিশ্বাস। এই বিশ্বাসই হলো সম্পর্কের মূল। যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্ক কিন্তু টিকে থাকে না। সম্পর্কের দ্বিতীয় হলো সম্মান। যে সম্পর্কে সম্মান নেই, একজন আরেকজনকে সম্মান দেয় না, সে সম্পর্ক কখনো টিকে থাকে না। সম্পর্কের তৃতীয় হলো স্যাক্রিফাইস। এই স্যাক্রিফাইসটা যদি দুজন দুজনকে না করতে পারে তাহলে সে সম্পর্ক কখনো টিকে থাকে না। সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি কখনো সুযোগ যাতে না পায় সেইটা মাথায় রাখবেন। কখনো সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে টিকে থাকতে দেবেন না। এবার আমি মূল কথায় আসি। একটা সম্পর্কের মধ্যে উপরের এই 4টি কথা খুবই গুরুত্বপূর্ণ কথা। এটা আপনাদের আমি বললাম। বিবাহিত জীবন শুরু করা খুবই কষ্টকর যদি আপনি উপরের এই 3টি কথা মানতে না পারেন। 1, বিবাহিত জীবনে নানান সমস্যা হবে। সব কিছুকে দোষ ভেবে আলাদা করে হয়ে যাবেন না। দোষ কোথায় সেটা খোঁজার চেষ্টা করুন। দেখবেন নিজের সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। আপনি জানেন আপনার দোষ কোনটা, তারপর আপনি চুপ করে যাবেন। দেখবেন অনেক সহজ হয়ে যাবে সব কিছু। 1 বা 2 কথায় সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে কিন্তু আসতে দেবেন না। নিজেরা বসে ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করার চেষ্টা করুন। কখনো ডিভোর্সের কথায় মাথায় আনবেন না। ডিভোর্সে কখনো শান্তি আসতে পারে না। আপনি মনে করেন যে ডিভোর্স দিলে হয়তো আপনি মুক্তি পেয়ে যাবেন, আসলে কিন্তু তা কখনো হয় না। সমাজের 2-1টা ডিভোর্সি ভাই কিংবা বোনের সঙ্গে আপনি কথা বলে দেখবেন তাদের সঙ্গে, তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা কতটা মানসিক অশান্তিতে রয়েছে। তাদের নিজের পরিবার এবং সমাজের মানুষের সাথে কেমন সম্পর্ক, তাদের সমাজকে তারা কোন চোখে দেখে সেটা একবার কল্পনা করে দেখবেন, তখন তার প্রমাণ আপনি হাতে নাতে কিন্তু পেয়ে যাবেন। আপনাদের সম্পর্কের মধ্যে কি সমস্যা, কি কারণে আপনারা বিচ্ছিন্ন হতে চাইছেন, সেগুলোর সমাধান করার চেষ্টা করুন। সেই সমাধানের বিষয়গুলো খুঁজুন, সেই বিষয়গুলো ত্যাগ করার চেষ্টা করুন। দেখবেন সমাধান আপনার হাতেই রয়েছে। রাগ, অহংকার, তেজ এগুলো ত্যাগ করে প্রিয় মানুষের সাথে সংসার করতে শিখুন। দেখবেন পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ হবে না। এটা আমি বলে দিলাম। এই কথাগুলো যদি আপনি মানতে না পারেন তাহলে আপনার জন্য কিন্তু সংসার নয়, আপনি কখনোই কোথাও সুখী হতে পারবেন না। কথাগুলো বললাম, এগুলো মন দিয়ে শুনবেন, এই অনুযায়ী চিন্তা ভাবনা করে দেখবেন। যারা ডিভোর্সের কথা চিন্তা করছেন তারা এই কথাগুলো মন দিয়ে ভাববেন আমার কথাগুলো। ভালো থাকুন। পৃথিবীর সব সম্পর্কগুলোকে, ভালো মানুষগুলোকে নিজের কাছে নিয়ে আসুন। ভালো থাকুন, ভালো মানুষগুলোকে ভালোবাসুন। নমস্কার।